আমরা দেখলাম যে গত ডিসেম্বরে গণ অধিকার পরিষদের দুটি অংশ আবার এক হয়েছে। এখন আপনাদের অবস্থা কি? ধন্যবাদ আপনাকে। গত ডিসেম্বরের ৩১ তারিখ গণ অধিকার পরিষদের যে দুটো পথ চলা বা দুটো রাস্তা বা দুটো ওয়ে ছিল সেটাকে আমরা একীভূত করেছি, ঐক্যবদ্ধ করেছি। বিকজ আপনারা জানেন যে ৫ই আগস্টের পরে আমরা একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ আমরা এনে দিয়েছি জনগণের কাছে। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আসলে বিশেষ করে তারুণ্যের যে শক্তিগুলো, এই শক্তিগুলোর ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি। কারণ বিগত ১৭টি বছর তথা ৫৪টি বছর বা স্বাধীনতার পর থেকে এই ৫৪ বছরে বাংলাদেশের জনগণ যত বিচ্ছিন্ন থেকেছে, যত ডিভাইডেড থেকেছে, ততই কিন্তু আগ্রাসী শক্তিগুলো আমাদের উপরে একটা ফ্যাসিবাদী কায়দায় আমাদেরকে জোকের মতো চুষে খেয়েছে এবং বাংলাদেশকে তারা লুটপাট করেছে। তো সেই জায়গা থেকে বিগত ইতিহাস বলে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের নাগরিকরা যখনই ঐক্যবদ্ধ হয়েছে তখনই কিন্তু আমরা আসলে বড় ধরনের অ্যাচিভমেন্ট বা বিজয় আমরা অর্জন করতে পেরেছি। সেটা ৭১ বলতে পারেন, ৯০ বলতে পারেন, এবং সর্বশেষ যেটা ২০২৪ সালের যে জুলাই আগস্ট অভ্যুত্থান বা বিপ্লব। এই বিপ্লবে আমরা ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক, রাজনৈতিক দলগুলো যখনই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি, একবারে আনকন্ডিশনাল, নিঃশর্ত ইউনিটি বা ইউনাইটেড, ঠিক তখনই কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় এসেছে বা অর্জন করেছি। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে মানুষের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা আগামীর একটি নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে গেলেই আমাদের ঐক্য দরকার, ইউনিফিকেশন দরকার। সেই ঐক্যের জায়গা থেকে, ইউনিফিকেশনের জায়গা থেকে আমরা মনে করি যে দোষে গুণে মানুষ, রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি যাই বলেন, প্রত্যেকটা মানুষের দোষ গুণ থাকবে, এটাই স্বাভাবিক। তার ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণের কথা চিন্তা করে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা চেষ্টা করছি যে আরও যে তরুণের শক্তিগুলো আছে, তারুণ্যের যে শক্তিগুলো বিভিন্নভাবে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছেন, লড়াই করছেন, সংগ্রাম করছেন, রাজনীতি করছেন, অ্যাক্টিভিজম চালাচ্ছেন, তাদেরকেও আমরা একটা সার্কেলের মধ্যে এনে কিভাবে একটা বৃহত্তর ন্যাশনাল অ্যালায়েন্স তৈরি করা যায় সেই বিষয়ে আমরা অলরেডি ফারুক, আমরা দেখলাম যে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আপনাদের সাথে যারা ছিলেন তাদের অনেকেই বের হয়ে গিয়েছেন। এই দলের ভেতরে কয়েকবারই ভাঙন দেখা দিয়েছে। আসলে একটি দল, আপনারা আমি যদি ভুল না করি ৫ বছর আপনাদের দলের বয়স, তো এই ৫ বছরের মধ্যে অনেকবার ভাঙন, এরপরে আবার অনেকে আপনাদের এখান থেকে বের হয়ে গিয়েছে যারা আপনাদের একসময় সহযোদ্ধা ছিল এবং আপনাদের দল ২০১৮ সালের কোটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এটি আসলে কেন? এখানে দ্বন্দ্বটা কোথায় আপনাদের? আসলে দেখুন, দল অনেকবার ভেবেছে, এটা ঠিক নয়, ভেঙেছে অনেকবার, এটা ঠিক নয়। আসলে গণ অধিকার পরিষদ মাঝখানে বেশ কিছু মতানৈক্যের কারণে আমরা দুটি পথে পথ চলা শুরু করেছিলাম। যেমন ধরেন, আমিও গণ অধিকারে ছিলাম, আবার আমাদের আরেক অংশে যখন নুরুল হক নূর এবং রাশেদ খান তারা নেতৃত্ব দিয়েছিলেন, তারাও গণ অধিকারী, আমরাও গণ অধিকারী। এমনটি নয় যে আমরা গণ অধিকার ছেড়ে একটা অংশ নতুন নামে রাজনীতি শুরু করেছি বা ভিন্ন দলে যোগ দিয়েছি, বিষয়টা কিন্তু এমন নয়। আমরা গণ অধিকারী ছিলাম এবং এখান থেকে বেশ কিছু সহযোদ্ধা আমাদের নতুন নামে রাজনীতি শুরু করেছে। আজকে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, তাদের অধিকাংশ নেতা একসময় আমাদের ছাত্র অধিকার সংগঠনে ছিল, আমাদের সাথে ছিল। তো আসলে রাজনৈতিক দল এটা একটা সাগর মহাসাগরের মতো, এখানে অনেকেই আসবে, অনেকেই যাবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় রাজনৈতিক যে ইন্টারেস্ট, পলিটিক্যাল যে ইন্টারেস্ট, সেই জায়গা থেকে হয়তো বেশ কিছু মতানৈক্য তৈরি হতে পারে। সেই জায়গাতে কেউ যদি মনে করে যে না, আমি আর এই জায়গায় আসলে কোঅপ করতে পারছি না বা কাজ করতে কমফোর্ট ফিল করছি না, সেই জায়গায় হয়তো তারা মনে করছে যে আমরা যদি ভিন্ন ব্যানারে বা ভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে রাজনীতিটা করি, আমাদের জন্য সেটা কমফোর্টেবল একটা জায়গা হবে, তারা সেখানে গেছে।